চৌম্বক ক্ষেত্রে গতিশীল আদানের উপর বল। তাহলে আমরা প্রথমেই দেখি একটি গতিশীল আদান কিভাবে চৌম্বক ক্ষেত্রের সাথে ক্রিয়া করে। আমরা এর আগের ভিডিওতে যখন ওয়েস্টেডের পরীক্ষা দেখেছি তখন দেখেছিলাম একটি কম্পাসের পাশে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন কম্পাসটি দিক পরিবর্তন করে। এর পিছনে কারণ হলো যখন কম্পাসের পাশে দিয়ে এই দণ্ডটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই দণ্ডের আশেপাশে চুম্বক ক্ষেত্র আর এখানের চুম্বক ক্ষেত্র, এই দুইটি চুম্বক ক্ষেত্র পরস্পরকে বিকর্ষণ করে। এর ফলে কম্পাসটির দিক পরিবর্তন হয়, অর্থাৎ একটি গতিশীল আদান তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এখানে আমরা যা করেছিলাম গতিশীল আদানের গতিপথ স্থির রেখেছিলাম, অর্থাৎ এই দণ্ডের মধ্য দিয়েই আদান প্রবাহিত হবে। আর স্থায়ী যে চুম্বক ছিল অর্থাৎ কম্পাসটি এখানে কেন্দ্র করে মুক্তভাবে ঘুরতে পারত।